মহাভারত রামায়ণ শাস্ত্র পুরাণাদি যার গৃহে থাকে এবং নিত্য ফুল তুলসী দ্বারা পূজা হয়, ভগবান বললেন সেই পূজা প্রতিনিয়ত সাক্ষাৎ আমি গোবিন্দ। অর্থাৎ আপনার গৃহে গীতা আছে, সেই গীতায় আপনি প্রতিদিন এসো সচন্দন গন্ধপুষ্প তুলসী পত্র সহিত এই যে পূজা দেওয়ার ব্যবস্থা, আমরা কিন্তু এসব করি না। অনেকে আমরা কি করি, ডাইরেক্ট তুলসী দিই কিংবা আমরা ফুল দিয়ে থাকি, দিয়ে আমরা কি করি পূজা দিই। আমাদের ভাগবত কিংবা গীতা আবার আরেকটা বড় সমস্যা এখান থেকে আমি সমাধান করে দিয়ে যাই, পরে মনে নাও থাকতে পারে। সেটি হচ্ছে কি, প্রত্যেকের ঘরে এইভাবে তো থাকে নাকি গীতা, এইভাবে পূজা দিই নাকি এর উপরে। এই গৃহের আমার যে শিষ্য সবক আছে, আমার মেয়েরা, ওদের বলবো আমার চাদর দে ঢাইকে ঠেকে তারপর আমার সামনে সেবারটা দিস, আমার মুখ চোখ যাতে দেখা না যায়। বিয়ের সময় আছে না একবারে পেঁচাই গুছিয়ে দেয়, আমার চাদরটা একবারে ব্যারিকেড দিয়ে বাইন্দে ঠেন্দে তারপর আমার সামনে প্রতিদিন সেবা দিস। ওটা সেবা হলো নাকি? লাল শালো কাপড় লাগবে গীতায় আমরা দিয়েছি, কিন্তু এই শালো কাপড়ের তত্ত্ব বুঝে না প্রায় মানুষের ঘরে। এইভাবে গীতা রাখে, প্রতিদিন মহামহা পুণ্যের জায়গায় মহামহা পাপ করে এরা। তাহলে কি করবেন, এটা কখন রাখবেন আর কখন খুলবেন মায়েরা জেনে রাখুন। এইভাবে রেখেছেন, সকাল হবে সরিয়ে দেবেন, এটা আচ্ছাদন, এটা হচ্ছে আচ্ছাদন, খুলে দেবেন। খুলে আপনার এই যে গোবিন্দের উপরে আপনি ফুল তুলসী দিয়ে পূজাটা দেবেন, এটা হলো সাক্ষাৎ। এবার সারাদিন পূজার দিনে সকালে দুপুরে সন্ধ্যায় দিলেন, শেষ। আবার সন্ধ্যাবাতি দেখিয়ে ঠাকুর যখন শয়ন দেবেন তখন এই আভরণ দিয়ে ওটাকে শয়ন দেওয়া বলে, দিয়ে রাত্রি পর্যন্ত রাখবেন। প্রভাত হলে আবার খুলে তারপরে গোবিন্দকে সেবা দিতে হয়। এটাই হচ্ছে আমাদের বিধি। এইগুলো না করে আমরা অনেকেই বুঝি না, অনেকে বলেও না, আমরা প্রায় ঘরে এইভাবে প্রতিদিন পূজা দিই। এটাকে পূজা এইভাবে দিলে হবে না। নারদকে উদ্দেশ্য করে এই বিষয়ে অনেক বর্ণনা ভগবান করে গেছেন। নারদকে বলেছিলেন, নারদ প্রতিদিন যার গৃহে ফুল তুলসী দিয়ে যে কোনো কিছু বলে দিলে হবে না। জ্বর হয়েছে, ওকে জ্বরের ওষুধ দিতে হবে। পেট খারাপ, পেট খারাপের ওষুধ দিতে হবে। মাজার ব্যথা, মাজার ব্যথার ওষুধ দিতে হবে। আমাশা হলে আমাশার ওষুধ। এখন জ্বরেও যদি আমাশার ওষুধ দিই, মাজার ব্যথাও যদি আমাশার ওষুধ দিই, তাহলে কোনো কাজ ওই রোগীর হবে না, উল্টো অ্যাকশন করবে, ক্ষতি করবে, ক্ষতি করবে। কোনো ডাক্তার যদি 3 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ায়, তাতেও কোনো কাজ না হলে আপনি এলোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে ফিরে আসবেন। ওই ডাক্তার আবার আপনাকে অ্যান্টিবায়োটিকের যে কর্মক্ষমতা ওটাকে শান্ত করে তারপর তার ডোজ দেওয়া শুরু করবে। এটা বিধান মেডিকেল সায়েন্সে। তদ্রূপ সব কাজে সব কিছু নয়। আমরা দেখি প্রায় কেউ জন্ম নিলেও হরে কৃষ্ণ, কেউ মরে গেলেও হরে কৃষ্ণ, পূজা দিতে গেলেও হরে কৃষ্ণ, দুর্গা পূজায় হরে কৃষ্ণ, লক্ষ্মী পূজায় হরে কৃষ্ণ, সব পূজাই হরে কৃষ্ণ। আমার কৃষ্ণ, আমি হরেটা বাদ দিলাম। আমার কৃষ্ণ বলছে আমার জায়গায় আমাকে রাখ, দেব দেবতার জায়গায় দেব দেবতাকে রাখ। আমরা কি করি, আমরা এটা বুঝি না। অনেকেই দেখি, সেদিন আমি ঢাকার মধ্যে আমার এক শিষ্য বাড়িতে দেখলাম, আমি সকালে শয়নে ঘুম থেকে উঠেছি, ও দেখি পূজা দিচ্ছে, হরে কৃষ্ণ বলে গীতার পরে ফুল দিল। কিন্তু না, মায়েরা কিভাবে দেবেন, পূজা দেওয়ার নিয়ম আছে। প্রতিদিন পূজা দিতে হলে ফুল তুলসী চন্দন ছিটা দিতে হবে। চন্দনের ছিটা ছাড়া সেই পূজা ভগবান গ্রহণ করে না। আপনি যত বড় ভক্তই হন আর আমি যত বড় ভক্তিই হই,
গ্রহণ করবে না। তবে বলবেন ভক্তি মার্গে সেই জগৎ আলাদা, ওই জগতে বাইরের ফুল তুলসীর কিছুই লাগে না বাবা, ওগুলির ধার ধারা না। ওই জায়গায় আমি গিয়েছি কিনা আগে আগে এটা ভাবতে হবে। ওই জায়গায় না গিয়ে আমি যদি ওই জায়গার বস্তু এনে টানাটানি করি যে ভক্ত যেমনি দিবে সেমনিই খাবে, তাহলে বাবা ভুল হবে। এই জন্য কি করতে হবে? নির্দেশ, চন্দন ছিটা দেবেন, দিয়ে একটা তুলসী ফুল, সহজ কথা, এসো সচন্দন গন্ধপুষ্প তুলসী পত্র সহিত ওং নমো ভগবতে বাসুদেবায়। একদম ভগবান এতে যে সন্তুষ্ট থাকে, নারদকে বলছেন নারদ এমন ভাবে প্রতিদিন যদি একটা তুলসীও যদি আমার গীতার উপরে কেউ প্রতিদিন পুষ্পাঞ্জলি দেয়, ও দেবে তার ঘরে, আমি বৈকুণ্ঠ থেকে সেই পূজা সাক্ষাৎ প্রতিদিন। দেখেছেন ভগবানের করুণাটা কি? তাহলে তিনি যেভাবে বলেছেন সেইভাবে দিলে গ্রহণ করবে, তিনি যেভাবে বলেননি সেইভাবে দিলে কিন্তু গ্রহণ হবে না। তাহলে তার বলার মতো যে কথা সেইভাবে আমাকে দেবার চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের যে নিয়ম।